আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হুমির চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে সচেতন করা, রোগের পথ্য অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করা। আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। পূর্বে একটা আলোচনা করেছিলাম গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য 10টি কার্যকরী ঘরোয়া প্রতিকার। কার্যকরী ঘরোয়া প্রতিকারের 5টি আলোচনা আমি পূর্বে করেছি, আজকে বাকি 5টি করব, মোট 10টি। চলুন চলে যাই মূল আলোচনায়। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। 6 নম্বর ঘরোয়া পরিবেশ হলো শন বীজ। এর আগে ইসবগুলের বুশি, লেবু ইত্যাদির কথা বলেছি। আজকে 6 নম্বর যেটা পরামর্শ সেটা হলো শন বীজ। গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা এটি অন্যতম আরেকটি জনপ্রিয় ঘরোয়া প্রতিকার। শন বীজ খাদ্যগত তন্তুতে ভরপুর, যা আপনার ডায়েটের প্রচুর পরিমাণ প্রয়োজনীয় রাফেজ যুক্ত করে এবং এছাড়াও এতে রয়েছে ওমেগা 3। এমনকি এটি নিরাময় করার জন্য আপনাকে প্রায় 10 গ্লাস পানির সাথে এই সম্পর্কটি গ্রহণ করতে হবে। এছাড়াও আবার আপনি শন বীজের তেল ব্যবহার কথাও বিবেচনা করতে পারেন। 7 নম্বর উপায়, গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে কোষ্ঠকাঠিন্য হওয়া অনিবার্য বা হয়, তবে আপনার এটিকে অবহেলা করা উচিত নয়, অন্যথায় এটি আরও গুরুতর সমস্যার দিকে এগিয়ে যেতে পারে। পেটে আলতোভাবে চাপ দিয়ে মালিশ করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। এটি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকেই বরাবর মালিশ করতে হবে। আপনি যদি অকাল প্রসবের অথবা নিম্নবর্তী অমরার মতো ঝুঁকিতে অবস্থান করেন, তবে সেই ক্ষেত্রে এই প্রতিকারটি এড়িয়ে চলা উচিত। 8 নম্বর পরামর্শ দিব। 8 নম্বর পরামর্শ রিফ্লেক্সোলজি। বহু রোগের জন্য ব্যবহৃত এটি একটি প্রাকৃতিক প্রতিকার। এটি একটি নিরাপদ পদ্ধতি যেখানে দেহ অঙ্গের বিভিন্ন অন্য বিন্দুগুলিতে চাপ প্রয়োগ করা হয়ে থাকে। প্রতিক্রিয়াটি সহজই করে তুলতে এবং কিছুটা আরাম পেতে আপনার পায়ের পাতার উপরিভাগে ধীরে ধীরে হালকা করে মালিশ করুন। দেওয়ার জন্য আপনার পরিবারের কারুর কাছে সাহায্য চাইতে পারেন। তবে আপনি যদি একা থাকেন তবে সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পেতে আপনার হাতের তালুর রিফ্লেক্সি করুন। 9 নম্বর উপায়, অ্যাকুপ্রেশার। এটা একটা চিকিৎসা পদ্ধতি। চায়নাতে চিকিৎসাটা বেশি হয়, তবে আমাদের দেশেও এটা একটা ঘরোয়া পদ্ধতিতে আমাদের দেশে অনেকে করে। তবে আপনি নিজেও জেনে রাখা ভালো, যদি জানেন তাহলে নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন ঘরে। এটা হচ্ছে অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশার কি? প্রাচীন নিরাময়ের এই শিল্পটি কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা ক্ষেত্রে বেশ কার্যকর বলে জানা যায়। নিরাময়কারী বা সম্পাদনকারী বিশ্বাস করেন যে কোষ্ঠকাঠিন্য সাধারণত শক্তির বাধা দ্বারা ঘটে থাকে। এই বাধাটিকে মুক্ত করার জন্য আপনার পেটের কেন্দ্রের সঠিক চাপ বিন্দুতে খুঁজে বের করার প্রয়োজন। এটি নাভির প্রায় 5 সেন্টিমিটারের মতো নিচে অবস্থিত। প্রতিদিন এই বিন্দুটিতে প্রায় 30 মিনিট ধরে ধীরে ধীরে চাপ দিলে তা এক্ষেত্রে কিছুটা সাহায্য করে থাকে। এই প্রতিকারটি প্রয়োগ আপনার গর্ভ অবস্থার শেষ পর্যায়ে বন্ধ করে দেওয়া উচিত হবে। আপনার যদি অকাল প্রসবের বৈশিষ্ট্য থাকে তবে এই বিন্দুটি প্রায় 30 বার চাপ প্রয়োগ করার প্রয়োজন হতে পারে এবং দিনের বেলা পুনরাবৃত্তি করতে হবে। 10 নম্বর যেটা আজকে শেষ আলোচনা, 10টি ঘরোয়া উপায়। 10 নম্বরটা হলো ল্যাক্সেটিভ বা জোলাপ বা রেচক ওষুধ। আমরা প্রায়ই যদি কোনো ডাক্তার দেখানো হয়, এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা ক্ষেত্রের ভিতরে আছে হোমিওপ্যাথিক চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানি চিকিৎসা। অ্যালোপ্যাথি চিকিৎসার ভিতরে একটা ল্যাক্সেটিভ একটা পদার্থের নাম বা জোলাপ রেচক ওষুধ। এই ওষুধটা খেলে পায়খানাটা নরম হয়ে যায়
যেমন ম্যাগনেসিয়াম মিল্ক নামে একটা ওষুধ রয়েছে, সেটার ভিতরে ল্যাক্সেটিভ পরিমাণে বেশি আছে। এটা খেলে আপনার পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা খুব সতর্ক সাবধান। এটা খেলে একসময় আপনার অকার্যকরিত হয়ে যাবে। পায়খানা তো হওয়ার তো ভালো কথা, এটা ছাড়া আপনি অভ্যাসে পরিবর্তন করলে এটা খুব ক্ষতির দিকে চলে যাবে। এখন আমার করণীয় কি? যে ডাক্তার সাহেব আপনি কথা আলোচনা করছেন, তাহলে আমার করণীয়টা কি? আমার তো পায়খানা হচ্ছে না, তাহলে আমি কি ওষুধ খাইলে আমি পায়খানা করব? তবে সর্বপ্রথম মনে রাখবেন, আপনি আঁশ জাতীয় খাবারগুলোই বেশি খাবেন, শাকসবজি খাবেন, ফলমূল খাবেন। এতেই আপনার যদি না হয়, তখন আপনি একজন ভালো মানের চিকিৎসক, হোমিওপ্যাথিক রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের কাছে গিয়ে আপনি আপনার চিকিৎসা নিতে পারেন। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা হলো লক্ষণভিত্তিক চিকিৎসা, যেটা রোগ নয় রোগীর চিকিৎসা করে, আংশিক নয় পরিপূর্ণ চিকিৎসা করে। যদি আপনি সেই চিকিৎসা নিতে পারেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনার রোগ অতি দ্রুত সুস্থতা হবে এবং আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এবং মাদেরকে বলবো, আপনার গর্ভ অবস্থায় আপনি যদি কোনো ধরনের ল্যাক্সেটিভ ব্যবহার না করে আমার পরামর্শ রয়েছে, এক্ষেত্রে আপনি কোনো ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে আপনি চিকিৎসা নিতে পারেন। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।